নাহিদ সাহেবকে সতর্ক করি, আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। পাশার চাম একটাও থাকবে না। হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও নাই যে তোমাকে সাইজ করতে পারবো না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কড়া হুঁশিয়ারি দিলেন মামুনুল হক তারেক সহ দেশের সাধারণ জনগণ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার এবং এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী। কি অপরাধটা কি করেছি, যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। এরপর দেশ গঠনের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। বর্তমানে দেশের বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আগে ভালো ছিলাম আমরা, অনেক দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হামলা মামলা ছিনতাই সহ চলছে নানা অপকর্ম। দেশের এই অস্থিতিশীল পরিবেশের জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। দেশের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ আবারও শেখ হাসিনাকে চায় দেশ গঠনে। এছাড়াও মাওলানা মামুনুল হক তারেক সহ দেশের ব্যক্তিবর্গরা নেমেছেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এমনটাই আভাস পাওয়া যায় বেশ কিছু ভিডিও বার্তায়। প্রিয় দর্শক, দেশের এমন পরিস্থিতিতে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।